الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف قريب. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে ইহসান করে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরাতুল আল ইমরান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক থেকে একখানা হাদিসে কারীম পাঠ করেছি। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এর উপর কিছু কথা বলবো। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরা আল ইমরানের 118 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারের প্রতি সম্বোধন করে বলছেন: يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم। আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দি যারা হবে তাদেরকে বলছেন যে তোমরা বন্ধু কার সাথে পাববা আর কার সাথে বন্ধুত্ব করবা, কার সাথে বন্ধুত্ব করবা না, এটার পরিচয়, এটার আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতে করেছেন। সুবহানাল্লাহ। আমাদের বন্ধু কে হবে, আমাদের দুশমন কে হবে, আমার বন্ধুত্ব কার সাথে হবে,
আমার সম্পর্ক কার সাথে হবে, আমার প্যার কার সাথে হবে, আমার আল্লাহ এত দয়ালু, এটাও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে তোমরা যারা ঈমান ওয়ালা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার বান্দীরা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করিও না তোমরা ছাড়া অন্য কাউকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের বন্ধু হিসাবে তোমরা ছাড়া অন্য কাউকে গ্রহণ করিও না, অর্থাৎ মুসলমান ছাড়া অন্য কোন জাতিকে তোমরা তোমাদের বন্ধু হিসাবে কি করিও না, গ্রহণ করিও না। يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا। কেন তোমরা বন্ধুত্ব করবে না তোমরা ছাড়া অন্য কারো সাথে? কেন বন্ধুত্ব করবে না? এক নম্বর কারণ হলো আল্লাহ বলতেছেন লা ইয়ালুনাকুম খাবালা, ও আমার বান্দারা তারা তোমাদের ভালো চাবে না। এক নাম্বার, তোমরা মুসলমান ছাড়া অন্য কারোর সাথে যদি বন্ধুত্ব করো তারা তোমাদের কখনো কি চাবে না, ভালো চাবে না। ওয়াদ্দুমা আনিতুম, বরং তারা তোমাদের প্রতি হিংসা শত্রুতা প্রকাশ করবে। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তারা তাদের রাগ আক্রোশ তারা তাদের মুখ দ্বারা প্রকাশ করবে। ওমা তুফি সুদুরুহুম আকবার, আর তাদের অন্তরে তো আরো বড়টা রয়েছে। এক নম্বর আল্লাহ বলে, এক নম্বর কারণ কেন বন্ধুত্ব করবে না, লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ভালো চায় না। কি চায় না? ভালো চায় না। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াদ্দুমা আনিতুম, বরং তারা তোমাদের ব্যাপারে এরকম কঠিন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তারা তাদের জবান দ্বারা তোমাদের প্রতি আক্রোশ, তোমাদের প্রতি রাগ, তারা এগুলো প্রকাশ করে। ওমা তুফি সুদুরুহুম আকবার, আর তাদের অন্তরে যা আছে এটা তো আরো বড়, এটা আমি আল্লাহ ছাড়া আর কে জানে। কদ বায়্যানা লাকুমুল আয়াত, আমি আল্লাহ আমার নিদর্শন তোমাদেরকে জানাই দিলাম। কেন? ইন কুনতুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বলছেন আমাদের বন্ধুত্ব কার সাথে করতে হবে, কার সাথে আমাদের সম্পর্ক হবে, কার সাথে আমরা বন্ধুত্ব করব। আর এক নম্বর আল্লাহ আমাদেরকে বন্ধুত্ব করতে বলেছেন মুসলমানের সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, ও ঈমানদাররা তোমরা ছাড়া তোমরা অন্য কারোর সাথে বন্ধুত্ব করিও না। এই আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন আমাদের বন্ধুত্ব কার সাথে হবে? জোরে বলেন, কার সাথে? আমাদের বন্ধুত্ব কার সাথে হবে? মুসলমানের সাথে, ঈমানদারের সাথে আমাদের বন্ধুত্ব হবে। যে ঈমানওয়ালা, যে আমলওয়ালা, যে ইখলাস ওয়ালা, যার কাছে গেলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, যার কাছে গেলে ইবাদত করতে মনে চায়, তার সাথে আমাদের কি হবে? আমাদের বন্ধুত্ব কার সাথে হবে? তার সাথে। দুই নম্বর আল্লাহ বলেছেন তোমরা ছাড়া কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে তোমরা মুসলমান ছাড়া অন্য কোন জাতির সাথে তোমরা বন্ধুত্ব করিও না। কারণ তোমরা যদি বন্ধুত্ব করো কি হবে? আল্লাহ বলেছেন লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো, এক নম্বর তারা তোমাদের ভালো চাবে না, মুখে বলবে ভালো, কাজের ভিতরে দিয়ে তোমাদের ক্ষতি করবে। তারা তোমাদের কল্যাণ চাবে না,
তোমরা যেটা ভালো এটা তারা তোমাদের চাবে না, তোমরা তাদের কাছে ভালো পরামর্শ চাইবা, তারা তোমাদের কাছে তোমাদেরকে ভালো পরামর্শ দিবে না। কবে বাদাতিল বাগদাতিন ফাহিম, বরং তারা তাদের মুখ দ্বারা আরো কঠিন সিদ্ধান্ত, তোমাদেরকে ক্ষতি করার সিদ্ধান্ত নেবে। এই জন্য তোমরা মুসলমান ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব করবা না। অন্য কারোর সাথে বন্ধুত্ব করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আয়াতের শানে নজুল হলো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। কোথায়? মক্কা থেকে কোথায় হিজরত করেছেন? সবাই কথা বলেন, কোথায় হিজরত করেছেন? আলোচনা বুঝতে হবে। মদিনায় যখন আল্লাহ রাসূল হিজরত করেছেন, মদিনার দুই বনু নাজির, বনু কাইনুকা, এরা ছিল ইহুদি মুসলমান। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়া দাওয়াত দিলেন, তো দুই গোত্র, যারা খ্রিস্টানদের দুইটা গোত্র ছিল, তারা যখন মুসলমান হয়ে গিয়েছে, ওই দুই গোত্রের লোকেরা যখন মুসলমান হয়ে যায়, তখন তাদের আশেপাশের যে সমস্ত ইহুদিরা ছিল তাদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, তাদের সাথে তাদের অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, গোত্রীয় ভাবে সম্পর্ক ছিল এবং ব্যক্তিগত ভাবেও সম্পর্ক ছিল। যখন এই দুই গোত্র মুসলমান হয়ে গেল, তারা মুসলমান হয়ে যাওয়ার পরে ইহুদিরা ষড়যন্ত্র করতে লাগলো যে তারা মুখে আইসা তাদের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করে আর ভিতরে তাদের সাথে দুশ্মনী আচরণ করে। মুসলমানরা যা করবে, মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেয়, কাফেরকে প্রতিহত করার জন্য যে সিদ্ধান্ত নেয়, তারা আউস এবং খাজরাজ এই দুই গোত্র যখন মুসলমান হয়ে গেল, আউস এবং খাজরাজের তাদের সাথে যে ইহুদিদের সম্পর্ক ছিল, তারা তাদের সাথে সম্পর্ক করে মুসলমানদের থেকে গোপন তথ্য নিয়ে কাফেরদের কাছে প্রচার করে দিত। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আপনি আউস এবং খাজরাজ গোত্রের মুসলমান, শুধু তাদেরকে না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীতে আসবে তাদেরকে জানিয়ে দেন, কখনো ইহুদি, নাসারা, খ্রিস্টানরা তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে, কারণ তারা উপর দিয়ে আসবে, ভালো সাজবে, ভিতরে মুসলমানদের গোপন তথ্য নিয়ে, গোপন মুসলমানদের যুদ্ধ কৌশল, মুসলমানদের আমল আখলাক, এগুলো তারা জেনে পিছন দিক দিয়ে ছড়ে আঘাত করবে, মুসলমানের উপর আক্রমণ করবে, তখন মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য মুসলমান, তোমরা তোমাদের বন্ধুত্ব কোনো ইহুদিদের সাথে হবে না, তোমাদের বন্ধুত্ব কোনো নাসারার সাথে হবে না, তোমাদের বন্ধুত্ব কোনো পত্তলিকের সাথে হবে না, তোমাদের বন্ধুত্ব কোনো হিন্দুর সাথে হবে না, তোমাদের বন্ধুত্ব হবে মুসলমান, আল্লাহ ওয়ালা, তাকওয়ালা, ঈমানদারের সাথে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি অমুসলিমদেরকে আমাদের বন্ধুত্ব করতে পারবো? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতিন মিন দুনিকুম, ও ঈমানদাররা, তোমরা ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বিতানাতান, বাতন শব্দ থেকে বিতানাতান এরকম অন্তরঙ্গ বন্ধুকে বলা হয় যার সাথে অন্তরের কথা বলা হয়, গোপন কথা বলা হয়, সব কথা। এরকম আছে না, একজন বন্ধু থাকে যার সাথে নিজের পার্সোনাল কথা সবগুলো বলা হয়। বিতানাতান এরকম বন্ধুকে বলা হয় যার সাথে তার অন্তরঙ্গ মিল, সব কথা বলা হয়। হ্যাঁ,
অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য হবে, কিন্তু তাদের সাথে অন্তরঙ্গে বন্ধুত্ব কখনো হবে না। তাদের আমল আখলাক এগুলো আমাদের ভিতরে আনা যাবে না। তারা যে কালচার, তারা যে সংস্কার, তারা যে সংস্কৃতি, তারা যে সংস্কৃতি গ্রহণ করে, এটা কখনো কোনো মুসলমান গ্রহণ করতে পারে, কারণ তাদের সংস্কৃতির মাধ্যমে মুসলমানদের ঈমানকে ধ্বংস করবে, মুসলমানদের আমলকে ধ্বংস করবে। কারণ তারা উপর দিয়া বন্ধু সাজবে, ভিতর দিয়া দুশ্মনী রাখবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতে কারিমা মূলত আমি পাঠ করেছি একটা আলোচনা বোঝানোর জন্য। এটা হলো ইংরেজি কি মাস চলে? ফেব্রুয়ারি মাস। আজকে ফেব্রুয়ারির কত তারিখ? 7 তারিখ। সামনে আরেকটা আছে ফেব্রুয়ারির 14 তারিখ। এই 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ সামনে আসতেছে। এই 14 তারিখে কি আপনারা জানেন? হ্যাঁ, এছাড়া কি আছে? যুবকরা ভ্যালেন্টাইন্স ডে। এই বিষয়টা আলোচনা করার জন্য আমি আয়াত করেছি, যেটাকে বাংলা বলা হয় ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস। এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করে, এটা বোঝানোর জন্য আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, অমুসলিমরা তোমাদের কখনো কোনো বন্ধু হতে পারে না। যদি এর ইতিহাস, এই যে ভালোবাসা দিবস নামে যে বেহায়াপনা মুসলমান সমাজে জারি হয়েছে, অমুসলিমদের কালচার, অমুসলিমদের সংস্কৃতি মুসলমান সমাজে এটা চালু হয়েছে গত 1-2 বছর, আরো কিছু বছর আগে, 10-15 বছর আগে এরকম ছিল না। ইদারিং যেরকম ভাবে মুসলমানদের মধ্যে অমুসলিমদের সংস্কৃতি চালু হচ্ছে, এটা দ্বারা প্রমাণ হয় মুসলমান ধ্বংসের দিকে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সতর্ক হতে হবে। অমুসলিমদের সংস্কৃতি আমাদের গ্রহণ করা যাবে না। আদেশ করেছেন কে? আল্লাহ। কয় নম্বর আয়াত? সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 3 পারা, হাফিজ কোরআনের 3 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আল ইমরানের 118 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, ও ঈমানদাররা তোমরা তোমাদের ছাড়া ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এই যে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস, এই যে যুবকদের যৌবনকে নষ্ট করার জন্য, মুসলমান সন্তানদেরকে, যুবক যুবতীদেরকে তাদের ইজ্জত, তাদের সম্পদ, তাদের ঈমানের সম্পদ এইগুলো নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা এক একটা নাম দিয়া দিয়া মুসলমানদেরকে তাদের ঈমান নষ্ট করার জন্য অমুসলিমদের সংস্কৃতি ভালোবাসা দিবস সুন্দর একটা নাম দিয়া মুসলমানের সামনে উপস্থিত করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এর ইতিহাস কি? এর ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, খ্রিস্টানদেরকে যিশু খ্রিস্ট বলে। ঈসা আলাইহিস সালামের জন্মের আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের আগে পৌত্তলিকরা, পৌত্তলিক বলা হয় যারা মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন পূজা করে, পৌত্তলিকদের নিয়ম ছিল, কথাটা ভালোভাবে শুনেন, এই যে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটা আসলো কোথায় থেকে? তার কথা বলতেছি, মুসলমানের সন্তানরা কি পালন করে এগুলো মুসলমানের সন্তানরা জানে না, হুজুগে পালন করে। এই যে পৌত্তলিকরা তাদের ধর্ম, তারা বিভিন্ন পূজা করত, আগুনের পূজা, বাতাসের পূজা,
পানির পূজা, মূর্তির পূজা, বৃষ্টির জন্য একজন আল্লাহ, খাবারের জন্য একজন আল্লাহ, লেখাপড়ার জন্য একজন আল্লাহ, খাওয়ার জন্য একজন আল্লাহ, ভালোবাসার জন্য একজন আল্লাহ। তারা প্রত্যেকটা কাজের জন্য এক এক প্রভু ইলাহ মানে তাদের প্রত্যেকটা পূজা এরকম পৌত্তলিকদের পূজা হইতো। তাদের খেত খাবারের উন্নতির জন্য প্রভু মানে এক আল্লাহ মানে, আর মুসলমানরা কে আল্লাহ মানে আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? একটা হাজার আল্লাহ আছে। বৃষ্টির একজন আল্লাহ, কৃষি খাতের একজন আল্লাহ, জমিনে পানি দেওয়ার এক আল্লাহ, ঘর বাঁধার এক আল্লাহ, আসমান থেকে পানি দেওয়ার এক আল্লাহ, আসমান সৃষ্টি করার মালিক এক আল্লাহ। বিভিন্ন পূর্ব তারা মানে এরকম তারা বিভিন্ন পূজা করত। তাদের একটা পূজার নাম ছিল লুপার কালিয়া। লুপার কালিয়া পূজার নাম কি? লুপার কালিয়া। এই পূজার একটা অংশ ছিল, একটা সংস্কৃতি ছিল লুপার কালিয়া। এই পূজার একটা সংস্কৃতি ছিল, একটা অনুষ্ঠান ছিল। ছেলে মেয়েদের মধ্যে মেয়েদেরকে লটারি দেওয়া হতো। লটারি দেওয়ার মাধ্যমে এই মেয়ের নাম যে ছেলের সাথে উঠতো, এই ছেলেকে এই মেয়েকে এই ছেলে 1 বছর বুক করতো। নাউজুবিল্লাহ পরে ইসলাম ধর্মে জায়েজ আছে? ইসলাম ধর্মে বিবাহের মাধ্যমে হালাল ভাবে জায়েজ হবে। তাদের এই লুপার কালিয়া পূজার একটা অংশ ছিল, একটা অনুষ্ঠান ছিল। লটারির মাধ্যমে মেয়েদেরকে বন্টন করা হতো। লটারির মাধ্যমে একটা মেয়েকে 1 বছরের জন্য বন্টন করা হতো। আগামী বছর আসার আগ পর্যন্ত এই ছেলে এই মেয়েকে বুক করবে। নাউজুবিল্লাহ। এই লুপার কালিয়া এই পূজার মাধ্যমে যখন পুত্তলিকরা এটা শুরু করলো, তারপর তারা ছাগল জব করতেন। তাদের দেবতার নামে ছাগল, গরু, মহিষ এগুলো জব করে ছাগলকে ছিলায়া, ছাগলের চামড়াটাকে ছিলায়া মেয়ের শরীরে লাগাই দিত। নাউজুবিল্লাহ বলে। ছাগল ছিল, ছাগলের চামড়া এই মেয়ের শরীরে লাগাইতো এবং এই হাতের মধ্যে একটা চাবুক নিত। এই চাবুকটা কুকুরের রক্ত এবং ছাগলের রক্ত দ্বারা এই চাবুকটাকে ভিজাইতো। ভিজাইয়া যেই ছেলের লটারিতে যে মেয়ে পড়ছে, ওই ছেলে ওই মেয়েকে ওই চাবুক দ্বারা বাইরে যেত আর মনে করতো এর দ্বারা তার পেটে বাচ্চা আসবে। নাউজুবিল্লাহ। এই পুত্তলিকদের ইবাদত, তারা ইবাদত করতো, এটা করতো। লটারির মাধ্যমে মেয়েদেরকে বন্টন করতো। কোন মুসলমান কি লটারির মাধ্যমে তার মা বোনকে একজন ছেলের কাছে দিয়ে দিবে? আপনারা বলেন দিবেন? আপনার মাকে লটারির মাধ্যমে একজনের কাছে দিয়ে দিবেন? আপনার বোনকে, আপনার মেয়েকে আমার মাকে দেব না? আমরা বিবাহের মাধ্যমে হালাল যেটা আল্লাহ তাআলা করেছেন এর মাধ্যমে দেব। এই যে তারা এই কথা চালু করছে, এটা ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসছেন, যীশু খ্রিস্ট যখন পৃথিবীর মধ্যে তারা বলে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণের পরে যখন ঈসা আলাইহিস সালাম ধর্মকে নতুন করে সংস্কার করলেন, এখন তাদের এই কাজ এটাতে বাদ যাইব। এই কাজ কি ইসলাম ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম, এই কাজ কি গ্রহণ করবে? কখনো গ্রহণ করবে? গ্রহণ করবে না। তাদের এই কাজ যখন বাতিল হলো, তাদের মনে এইটা, ওই যে এটা মনে মনে এটা তাদের খাটলো না। ওই যে কাজটা হইতো এটা 14 ফেব্রুয়ারির দিন হইতো। কি এর দিন হইতো? 14 ফেব্রুয়ারির দিন। এখন দেখেন এই যে আল্লাহ বলছে দুনিকুম, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবে না, কেন বানাইবে না? এই খ্রিস্টানরা দেখে যে এটাকে যদি ইবাদত দেয় তাহলে মুসলমানরা এটা গ্রহণ করবে না, এটার নাম পরিবর্তন করা দরকার। তখন তারা কি করলো? তারা মিলে বললো যে এটা দেবতার নামে এতদিন কুরবান করা হতো, মেয়ের নামে লটারি দেওয়া হতো, এখন এটাকে দেবতার নামে এটাকে লটারি দেওয়া হোক, আল্লাহর নামে লটারি দেওয়া হোক। এটা হয় মানে এবারে ভালো দিকে ঘুরে আনতে চাইতেছে। খারাপ কাজটাকে কোন দিকে ঘুরাইতে চাইতেছে? ভালোর দিকে। যখন এরকম ভাবে দেবতার নামে, তখন 475 সনে জিলিয়াস নামে এক কোপ ছিল। সে বলল এটাকে আল্লাহর নামে না দিয়া
পুতের নামে দেওয়া হোক, নাউজুবিল্লাহ বলেন। পুতের নামে আগে তো মেয়ে দিত, এখন মেয়ে না, ছেলেদের লটারি দেওয়া হবে। ছেলেদের লটারির মাধ্যমে যেই ছেলের নাম আসবে এই ছেলে 1 বছর পুতের খেদমত করবে, নাউজুবিল্লাহ বলেন। 1 বছর কার খেদমত করবে? পুতের খেদমত করবে। এভাবে তারা দিল, এবং জিলিয়াস 476 সনে সে বললো এটাকে আল্লাহর নাম বাদ দেওয়া একজন পুতের নাম দেওয়া হোক। তাদের একজন পুতের নাম যাকে তারা সম্মান করত, তার নাম ভ্যালেন্টাইন। তার নাম কি? ভ্যালেন্টাইন। তার নামে ভ্যালেন্টাইন্স ডে দিয়েছে একজন খ্রিস্টান পুতের নামে। এই যে 14 ফেব্রুয়ারি আমরা বলি ভালোবাসা দিবস, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানের নারীদেরকে শুচিত্বহীন করার জন্য ভালোবাসার নামে বিশ্ব ব্যাপনা যে দিবস চালু করেছে, এই দিবসের নাম কার নামে? খ্রিস্টান পোপের নামে ভ্যালেন্টাইন। তার নাম ছিল, এখান থেকে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। কথা বুঝছেন? এই ভ্যালেন্টাইন্স ডে যে এই নামটা কার নামে? খ্রিস্টানদের পোপের নামে। এটা বাস্তবায়ন হয় 476 সনে, ইংরেজি সনে, এবং এই নাম পুরোপুরি ভাবে বাস্তবায়ন হয় 496 সনে। এরপর থেকে তারা এটার নাম দেয় ভ্যালেন্টাইন্স ডে। তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে কোন মুসলমান পালন করতে পারে? মুসলমানের সন্তানরা পালন করতে পারবে? এটা কাদের কাজ? খ্রিস্টানদের কাজ, ইহুদিদের কাজ, নাসারাদের কাজ। এটা কোন মুসলমান সন্তানদের কাজ হইতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতিন মিন দুনিকুম, তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু মুসলমান ছাড়া অন্য কাউকে গ্রহণ করো না। মুসলমানের সংস্কৃতি আছে, মুসলমানের সংস্কৃতিকে মুসলমান বলে লেখার মাধ্যমে কোনো মেয়েকে নির্ধারণ করা হবে না। মুসলমানের সংস্কৃতি হলো মুসলমান একজন মেয়েকে গ্রহণ করবে বিবাহের মাধ্যমে। কের মাধ্যমে? তোমরা তোমাদের নারীদের থেকে বিবাহ করো। তোমরা তোমাদের নারীদের মধ্যে থেকে 2 জন 3 জন 4 জন করো, বিবাহ করো। যদি একেবারে না পারো তাহলে 1 জন করো। সবার শেষে আল্লাহ তাআলা একজনকে খাস করে দিয়েছেন। আল্লাহ বলে, ও পুরুষ তোমার সামর্থ্য আছে 2টা করো, সামর্থ্য আছে 3টা করো, সামর্থ্য আছে 4টা করো, সমস্যা নাই, কিন্তু জিনা করতে পারবে না। আর যার একেবারে সামর্থ্য নেই একেবারে করো, 1টা করো। আমাদের জন্য একটাই, 2টা করা দরকার নাই। 2টা করলে ফেসে করবেন, একটাই তো চালাতে পারেন না, আর 2টা কিলো চালাবেন। একটাই কথা শুনে না, আর 2টা হলে তো একেবারে একটাই জালে বাড়িতে দাঁড়াবে না, আর 2টা হলে বাড়ির থেকে থাকতেন। এই যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বিবাহ করো। হ্যাঁ, তোমার যদি এক স্ত্রীর মাধ্যমে তোমার যৌন চাহিদা, তোমার যেই মনের চাহিদা, আশা আকাঙ্ক্ষা, এটা যদি পূরণ না হয়, তখন তুমি সুলাসাই রুবা 2টা করতে পারো, 3টা করতে পারো। হ্যাঁ, যদি তাদের ইনসাফ সহকারে তাদেরকে রাখতে পারো, তাদের খাবার, বর, পোষণ, তাদের চাহিদা সবগুলো যদি তুমি করতে পারো, তাহলে 2টা করলে সমস্যা নাই, 3টা করলে সমস্যা নাই, 4টা করলে সমস্যা নাই। হ্যাঁ, যদি ইনসাফ না করতে পারো তাহলে 1টা করো। আর যদি একটার উপরে ইনসাফ না করতে পারো তাহলে 1টাও করিও না। এই জন্য মহিলাদের উপর ইনসাফ করতে হবে। আর খ্রিস্টানরা বলে, না, তোমার যতটা মেয়ে মনে চায় তাকে গ্রহণ করো, বিবাহ কি দরকার, মেয়েদের তো ইজ্জতের কোনো দাম নাই। আমার মন চেয়েছে রাতের জন্য তাকে আমি নিলাম, আমার মন চেয়েছে তাকে লাথি মেরে ফেলে দিলাম। এই যে তারা দাম নেয় না, মুসলমানদের নারীদের ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে তারা পায়তারা চালাচ্ছে। এই জন্য ইসলাম বলে, খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের কালচার মুসলমান গ্রহণ করবে। মুসলমান কাদের কালচার গ্রহণ করবে? ইসলামী কালচার, ইসলামী নীতি প্রত্যেক জায়গায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযু বিতানাতান, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এই বন্ধুরা তোমার পারিবারিক জীবনে হতে পারে, রাষ্ট্রীয় জীবনে হতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে, তোমার বৈবাহিক জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে,
প্রত্যেকটা জিন্দেগিতে তুমি মুসলমানদের আখলাক গ্রহণ করবা। কাদের আখলাক? মুসলমানদের আখলাক গ্রহণ করবা। ইহুদিদের আখলাক গ্রহণ করা যাবে না, নাসারাদের আখলাক গ্রহণ করা যাবে না, খ্রিস্টানদের আখলাক গ্রহণ করা যাবে না, ক্যাথলিকদের আখলাক গ্রহণ করা যাবে না। যেরকম তুমি বিবাহ করতেছো, এই বিবাহের মধ্যে কার আখলাক, কার সংস্কৃতি? মুসলমানদের সংস্কৃতি। বিবাহের মধ্যে কার সংস্কৃতি? মুসলমানের সংস্কৃতি। মুসলমানের সংস্কৃতি কি? মহর ধরা হবে, মহর ধরা হবে, অল্প মহর, স্বামীর যতটুকু সামর্থ্য আছে এতটুকু মহর ধরা হবে। কোনো গেট হবে না, প্যান্ডেল হবে না, গেট বানায় লাল বাইটিং এগুলো করা হবে না। হিন্দুদের কালচার। কাদের কালচার? হিন্দুদের কালচার। মেয়েকে এনে গড়ে ঢুকানো লাগে, ডাল রেখা পানি রেখা পা ধুয়ে গড়ে ঢুকাবে না, হিন্দুদের কালচার। মুসলমানদের কালচার, মুসলমানদের কালচার জুড়ে বলেন মুসলমানের কালচার। তাহলে আপনার ভূতের মরে যা আনলেন বাইরে রেখে যেন পানি দিয়ে পাও ধোয়া আগুন ধোয়া 3 দিন পরে আবার কি করে গাইল দিয়ে দেয় সারাই গুলো সিলিব, এই সবগুলো হিন্দুদের কালচার। এগুলো কোন মুসলমান করতে পারে না। এগুলো আমরা পরিহার করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন না তাত্তাখিরু খাবালা, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাদের কালচার সামাজিক ভাবে তোমরা তাদের কালচার গ্রহণ করো না। সামাজিক ভাবে কিরকম কালচার? তোমার মহল্লা, তুমি ইমানদার, পুরাটা মহল্লার মধ্যে ইমানি কাজ করা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব না? দায়িত্ব না? একজনে বলেন ইমানি কাজ করা মহল্লার মধ্যে আমাদের দায়িত্ব না? অন্য হিন্দুরা করবো আমাদের মহল্লায়, হিন্দুরা আমাদের মহল্লায় এসে ইমানি কাজ করবে? পুরা মহল্লায় ইমানি কাজ করো তোমার কালচার। এই যুবক তুমি শুনো, এই আয়াত শুনো, তুমি সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত পড়ো। পুরা মহল্লার মধ্যে ইমানি দায়িত্ব কাজ করা তোমার কালচার। সুতরাং যুবক তুমি সাবধান হয়ে যাও। তোমার মহল্লায় যদি কোনো গানের অনুষ্ঠান হয়, যুবক তুমি দাঁড়ায় বাধা দেওয়া তোমার ইমানি দায়িত্ব। মহল্লার মধ্যে বিবাহের মধ্যে দেখছিলে না গান বানাইতেছে, তখন ইমানের দায়িত্ব যুবকদের কি হবে? যুবকরা বলেন কি হবে? গান বাধা দিবেন নাকি গান করাইবেন? বাধা দিবেন না করাইবেন? কার আয়াত এটা? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কয় নম্বর আয়াত? 3 পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত। যখন গান হবে ইমানদারের দায়িত্ব কি দেওয়া? জোরে বলেন কি দেওয়া? বাধা দেয় না। আপনি যে সহযোগিতা করবেন 500 টাকা দেওয়া, সহযোগিতা করবেন, করা যাবে? বাধা দেবে। এই গান কালচার বেডশিট বাজা গান করা মুসলমানের কাজ। জোরে বলেন মুসলমানের কাজ। কার কাজ? ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ। এটা কোনো মুসলমান করবে না। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, ইমানদাররা তোমরা তাদেরকে ছাড়া, তোমরা মুসলমান ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এই যে বেডশিট বাজা গান বাজাবে, বেডশিট বাজা হিন্দুদের কালচার পালন করবে, হিন্দুদের পূজায় মুসলমান যাবে, এগুলো মুসলমানের কাজ না। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আনতুম উলাইকা তুহিব্বুনাহু ওয়া লা ইউহিব্বুনাকুম। ও আমার মুসলমান বান্দারা তোমরা শুনো, হ্যাঁ আনতুম উলাইকা তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে ভালোবাসো, তোমরা ইহুদিদেরকে ভালোবাসো, তোমরা খ্রিস্টানদেরকে ভালোবাসো, তোমরা নাসারাদেরকে ভালোবাসো। কিরকম ভাবে ভালোবাসো? তোমরা তাদেরকে ভালোবাসা বিবাহের মধ্যে বিশাল বড় গীত বানাও, তোমরা তাদেরকে ভালোবাসা বিবাহের মধ্যে বিশাল বড় গানের আয়োজন করো, তোমরা তাদেরকে ভালোবাসা বিবাহের মধ্যে প্যান্ডেল না ছেলে মেয়েদেরকে একসাথে তোমরা নাচাও, তোমরা তাদেরকে ভালোবাসা বিবাহের মধ্যে যৌতুক ধরো, মেয়ের বাড়ি থেকে 20 লাগানো, 25 লাগানো, 30 লাগানো, 5 লাগানো বিদেশে যাওয়ার জন্য। তোমরা তাদেরকে ভালোবাসা স্ত্রীর উপর জুলুম করো। তারা বলে আমার স্ত্রীরা আমি মঞ্চ হাফ প্যান্ট ভিন্দা রাস্তা ঘুরবো, তোমরা বলো আমরা তাদেরকে ভালোবাসি, সুতরাং বোরকা ছাড়া হুন্ডারের পিছনে বয়ে আমার স্ত্রীরা দুটি গলার থেকে সাজায় ঘুরায়। এইভাবে তোমরা তাদেরকে ভালোবাসো। ও মুসলমানরা তোমরা যে তাদেরকে ভালোবাসো পুরোপুরি তোমরা তাদের অনুসরণ করো। তারা বলে নারীদেরকে সাজায় ঘরের বাইরে বের করে দাও, বের করে দাও, ঘরের বাইরে বের করে দাও। তুমিও বলো ঠিক আছে আমার বোনকে সাজায় ঘরের বাইরে বের করে দিলাম, মারে সাজায় ঘরের বাইরে বের করে দিলাম,
বোনকে সাজায় ঘরের বাইরে বের করে দিলাম, বোনকে সাজায় ঘরের বাইরে বের করে দিলাম, এগুলো বলে কারা? ইহুদি খ্রিস্টান না? আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে ভালোবাসো। কিরকম ভাবে ভালোবাসো? তারা যেই কাজগুলো করে তোমরা এটা করো। তুমি তোমার বোনকে বলবা, এবং তুমি ঘর থেকে বাইরে মতো বুরকা পরবা, ঘর থেকে বাইরে মতো হাত মোজা লাগাইবা। ও আমার স্ত্রী, ঘর থেকে বাইরে মতো বুরকা পরবা, ঘর থেকে বাইরে মতো হাত মোজা। তোমার চেহারা দেখবো শুধু, অন্য কোনো পুরুষ দেখবে না। তোমরা তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসে তাদের কাজগুলো করো। আল্লাহ বলে কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। কিন্তু তারা তোমাদেরকে কি করে না? ভালোবাসে না। কোন খ্রিস্টানদের দেখছেন মসজিদে নামাজ পড়তে? একজন খ্রিস্টান মসজিদে নামাজ পড়ে, ঈদগার সময় দেয়, রমজানে রোজা রাখে, মাহফিলে টাকা দেয়, মাহফিলে আয়। তোমরা তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসে তাদের প্রত্যেকটা সংস্কৃতি, গানের সংস্কৃতি, পয়লা বৈশাখের সংস্কৃতি, এই যে 14 ফেব্রুয়ারির সংস্কৃতি, সবগুলো তোমরা ভালোবাসা করো। কিন্তু মুসলমানের সংস্কৃতি বাঁচাতে নামাজ, মুসলমানের সংস্কৃতি তাহাজ্জুদ পড়া, মুসলমানের সংস্কৃতি রোজা রাখা, মুসলমানের সংস্কৃতি হজ করা, মুসলমানের সংস্কৃতি ওয়াজ মাহফিল করা, এগুলো তারা করে না। তারা তোমাদেরকে ভালোবাসে কিন্তু তোমরা তাদেরকে ভালোবাসো। কি হবে? আল্লাহ বলতেছে ওয়ালা তুহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি। আর তোমরা প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনো। আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, 4 আসমানি কিতাব, সবগুলোর উপর তোমরা ঈমান আনো। কিন্তু তারা ঈমান আনে, তারা তোমাদের নবীকে মানে না। তোমরা ঈসা আলাইহিস সালাম সত্য, মুসা আলাইহিস সালাম সত্য, ইদ্রিস আলাইহিস সালাম সত্য, সালেহ আলাইহিস সালাম সত্য, সমস্ত নবীরা সত্য নবী ছিলেন, তোমরা মানো। কিন্তু তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ ব্যবস্থা মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক ব্যবস্থা মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক ব্যবস্থা মানি না। এই জন্য আমরা নিউটন, জন্টন, মন্টন সবগুলোর সংস্কার আমরা তোমাদের সামনে আইনা দেই। মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক যদি তোমাদের সামনে আইনা দেই, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ ভালো হয়ে যাবে। তাদেরকে ভালো করা যাবে না। ভালো যদি হয়ে যায়, আমাদের যে বেড়াগিরি এটা থাকবে না, আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের পাওয়ারের ক্ষমতা থাকবে না। তাই আমরা নিউটন, জন্টন তাদের যেই কালচার, তাদের যে সংস্কার, এগুলো তোমাদের ভিতরে ঢুকাইলাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার, সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি এগুলো মানি না। আমরা ইহুদিবাদ, নাসারাবাদ, মুদ্দাত, মুত্তলি তাদের মতাদর্শ মুসলমান তোমাদের ভিতরে ঢুকাইলাম, তোমাদের ঈমান নষ্ট করলাম। নাউজুবিল্লাহ। এজন্য তাদের কথা আমাদের মানা যাবে, তাদের কথা মানা যাবে। তাদের কথা মেনে 14 ফেব্রুয়ারি এই যে ভালোবাসা দিবস, এগুলো তারপরে মহল্লার মধ্যে বেডশিট বাজার গান দিবসের মধ্যে এটা তো করাই যাবে না, কল্পনাই করা যাবে না। যুবকদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা সোচ্চার থাকবেন। যেই জায়গায় দেখবেন মহল্লার মধ্যে গান বাজনা বাজায়, প্রয়োজনে আপনারা তাদেরকে বাধা দিবেন, প্রয়োজনে আইনের ব্যবস্থা নেবেন। কোনোভাবেই যেন আমার মহল্লায় কোন গানের অনুষ্ঠান, বেজাতি অনুষ্ঠান না হতে পারে। এদিকে আমরা সংস্কার সবাই থাকবো তো ইনশাআল্লাহ। কি বলেন যুবক ভাইরা? যুবক ভাইরা যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যুবকদেরকে কাছে রাখতেন। আলীকে বলতেন, আলী কাছে আসো, মুআবিয়া কাছে আসো, হামজা কাছে আসো, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুর রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত যুবকদেরকে কাছে রাখতেন। কারণ কি? যুবকরা যখন ইসলামের দিকে ঝুঁকবে, তখন সবাই ইসলামের দিকে ঝুঁকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কারণ একটা যুবক যখন দাড়ি রেখে দিবে, তার বাবার চেহারা দাড়ি নেই, ছেলের চেহারা যখন দাড়ি, বাবার শরীরে দাড়ি রাখতে বাধ্য। ছেলে যখন মসজিদে আসবে, বাবা বৃদ্ধা বাবা নামাজ পড়ে না, মন্ত্রী করবে নামাজ পড়ে, তুই বুড়ো নামাজ পড়াস না, স্মরণ দিব। এই সময় বাবা মসজিদে আসবে। এই জন্য আমার পরিচয় টুকরা যুবক ভাইরা, আমরা সবাই আল্লাহ ওয়ালা হই, দিনদার হই, ইসলামিক সংস্কৃতি, ইসলামী যে রেওয়াজ কথা এগুলো আছে, এগুলো আমাদের ভিতরে আমরা তৈরি করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ জান্নাতি সমাজ হবে, আমাদের সমাজ সুখময় সমাজ হবে। তখন আমাদের সমাজে অসংস্কৃতি হবে না, আমাদের সমাজে ইহুদি খ্রিস্টানদের কালচার হবে না। আমরা যদি সবাই থাকবো তো ইনশাআল্লাহ। না মহল্লার মধ্যে গান আওয়াজ শোনা যাবে,
যদি শুনি কোনোদিন তাহলে মনে করুন আপনারা হৃদয়ের লোক। গান হলে আপনারা বাধা দিবেন, যত সম্ভব বাধা দিবেন, কোনো গান যেন না হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ।